আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এ কি হলো রে ভাই, খেলা তো ঘুরে গেল, খেলা তো অন্যরকম হচ্ছে। 2026-এর ইলেকশনে টিএমসি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হারতে চলেছে। মুসলিমরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট দেবে না, এবার ভোট দেবে কংগ্রেসকে। খেলা তো ঘুরে গেল, খেলা তো যেমন হওয়ার কথা ছিল অন্যরকম খেলা হচ্ছে অ্যাকর্ডিং টু দা টিএমসি পার্টি। এ কি হলো, এ কি সর্বনাশ হয়ে গেল টিএমসি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। খেলা ঘুরে যাচ্ছে, ঠিক আছে, যেরকম খেলা হওয়ার কথা ছিল ঠিক সেরকম কিন্তু খেলা হচ্ছে না, খেলা কিন্তু অন্যরকম হচ্ছে। মুসলিমেরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, টিএমসি সরকারকে আর রাখতে চাইছে না, এবার কংগ্রেসকে আনতে চাইছে মুসলিমরা। তোমরা প্রত্যেকে জানো যে টিএমসি পার্টি শুধুমাত্র টিকে রয়েছে মুসলিম ভোটারের জন্যই, কারণ মুসলিম ভোটারদেরকে অ্যাকচুয়ালি কিছুটা হলেও টিএমসি পার্টি দেখে, যদিও ভোট ব্যাংকের জন্য ইউজ করে, তাও কিছু কিছু সুবিধা দিয়ে থাকে, আর বাদ বাকিটা পুরোপুরি ভোট ব্যাংকের জন্য মিথ্যা কথা বলে ইউজ করে থাকে। তো এই মুসলিম ভোটার যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু টিএমসি সরকার আর থাকছে না। 2026-এর আপকামিং ইলেকশনে টিএমসি সরকারের খেল খতম হতে চলেছে, ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে আপাতত। মুসলিমরা যেভাবে বলছে, মুসলিমরা যেভাবে দেখাচ্ছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো, পুরো প্রতিবেদনটা দেখো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। খুব মানে ভালো ভালো খবর রয়েছে, ঠিক আছে। যারা বিপরীত পক্ষে রয়েছে, টিএমসির বিপরীত পক্ষে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো খবর রয়েছে। পুরো প্রতিবেদনটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে জানো বেশ কিছুদিন আগে ওয়াকফ বিলের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে। হিন্দুদের বাড়ি টার্গেট করে, হিন্দুদের বাড়ি চিহ্নিত করে মুসলিমরা তাদের উপর অ্যাটাক করেছে, তাদেরকে ঘরছাড়া করেছে, হিন্দু মায়েদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে, তাদের টাকা পয়সা লুটপাট করেছে, শপিং মল লুটপাট করেছে, কত ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ, মমতার পুলিশ রুখতে পারেনি, তারপরে সেন্ট্রাল ফোর্স নেমে রুখেছে, ঠিক আছে, সমস্ত কিছু কন্ট্রোলে এনেছে। তো এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার মানে সময় বের করতে পারেন। অবশেষে তিনি মুর্শিদাবাদে এসেছিলেন বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগে। সেখানে 2-3 জায়গায় ধুলিয়ান থেকে শুরু করে বেশ কয়েক জায়গায়, শামশেরগঞ্জে বেশ কয়েক জায়গায় কিন্তু তিনি বক্তৃতা দিয়েছেন, ঠিক আছে। এবং সেখানে শুধুমাত্র সেখানে বলে না, বেশ কয়েকটা জায়গায় টিএমসি নেতাগুলো কি একটা কথা বলছে, সেটা হচ্ছে ওয়াকফ বিলের যদি প্রতিবাদ করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে তোমরা প্রতিবাদ করো, বাংলাতে প্রতিবাদ করা যাবে না, কারণ বাংলাতে এসব কিছু লাগুই হবে না। এটা একটা সংবিধান হয়ে গেছে, ঠিক আছে, বিলে সই হয়ে গেছে, রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে, আইন হয়ে গেছে, আইনে পরিণত অলরেডি হয়ে গেছে। সেখানে নাকি পশ্চিমবঙ্গে লাগু করতে দেবে না, এই কথাটা কিন্তু বারবার তারা বলে এসছে। এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে এসেও কিন্তু সেম কথা তিনি বলেছেন যে এই জিনিসটা লাগু হবে না। এবং যাদের আন্দোলন প্রোটেস্ট করা মুসলিম ভাইরা যারা প্রোটেস্ট করছিল, অ্যাকচুয়ালি যারা ওয়াকফ বিলের প্রতিবাদ করছিল, যার প্রত্যেকের কাছে রাইট আছে, ঠিক আছে, যে আন্দোলন করা, প্রোটেস্ট করা, তো অ্যাকচুয়ালি যারা যারা প্রতিবাদ করছিল, তো তাদের নাম করে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে কোন রকম আন্দোলন, কোন রকম প্রোটেস্ট করা যাবে না ওয়াকফ বিলের প্রতিবাদে, ঠিক আছে। প্রতিবাদ করতে হলে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে হবে, কারণ কেন্দ্র সরকার এই আইনটা এনেছে, ঠিক আছে। তার জন্য দিল্লি যাও, দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো, প্রোটেস্ট করো, ঠিক আছে, এটা তিনি কিন্তু বলেছেন। তারপর থেকে মুসলিমরা তাদের দেওয়ালে অনেক, কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, খেলা অন্যরকম হয়ে গেল। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মুসলিম ভাই কম বেশি দেওয়ালে চিপকে রয়েছে টিএমসি নেতারা দয়া করে ভোট চাইতে আসবে না, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। দয়া করে আপনারা ভোট চাইতে আসবে না, ভোট যদি নিতে হয় তাহলে দিল্লিতে গিয়ে ভোট নিন, আর পশ্চিমবঙ্গ থেকে মুসলিমরা ভোট দেবে না, ঠিক আছে। খেলা কিন্তু অন্যরকম হয়ে গেল, দেখে বিষয়টা ভালো লাগলো, ঠিক আছে। কারণ তাদের কাছে দেখো, আন্দোলন করার, প্রোটেস্ট করার প্রত্যেকের কাছে রাইট আছে, শান্তিপূর্ণ আন্দোলন করার রাইট আছে, যেগুলো অনেকেই করেছে, ঠিক আছে, অনেক জায়গায় দেখেছি ভালো মতো তারা আন্দোলন করেছে, কারণ তাদের হয়তো বিলটা পছন্দ হয়নি, তাদের কোনো অসুবিধা আছে, করতেই পারে, কোনো রূপ ব্যাপার না। কিন্তু যাকে ভোট দিয়েছে, যে সরকারকে ভোট দিয়েছে, যার উপর আশ্বাস করে তারা টিকে রয়েছে যে কোনো কিছু হলে তারা আটকাবে, ঠিক আছে, যদিও টিএমসির কোনো ক্ষমতা নেই আটকানো, কারণ পশ্চিমবঙ্গের বাইরে তো তাদের সিটি নেই, ঠিক আছে, তো আটকাবে যদি সংসদগুলো অনুপস্থিত থাকে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে তোমার দেব, তারপরে তোমার শতাব্দী রায়, এরা অনুপস্থিত ছিল। এটা দেখে অনেক মুসলিম ভাইরা ক্ষুব্ধ হয়েছে, মুসলিমেরা ক্ষুব্ধ হয়েছে। এবং এরকম যদি কথাবার্তা বলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, প্রোটেস্ট করো, এখন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, প্রোটেস্ট করতে হবে এই এর প্রতিবাদে, তাহলে তো মানুষ অন্যরকম বার্তা দেবেই, ঠিক আছে। তো সেই বার্তায় দিয়েছে মুসলিম ভাইরা যে মুসলিম, এটা মুসলিমের বাড়ি, যদি ভোট চাইতে হয় অন্য দিল্লিতে গিয়ে ভোট চাইন, এখানে আর ভোট চাইতে আসবেন না, ঠিক আছে। তো এটা প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে, দেখে ভালো লাগলো, মানুষ সজাগ হচ্ছে, বুঝতে পারছে অ্যাকচুয়ালি টিএমসি তাদের সঙ্গে খেলা করছে, টিএমসি সরকার তাদেরকে নিয়ে খেলছে, তাদের জন্যই অ্যাকচুয়ালি কিছু করছে না, ঠিক আছে। এটা দেখে ভালো লাগলো, মানুষ বুঝতে শিখেছে এবং বোঝা উচিত। তো 2026-এর ইলেকশন আসছে, অবশ্যই তোমরাও প্রত্যেকে বুঝবে, বিশেষ করে হিন্দুদেরকে বলবো, এবার মুসলিম ভাইরাও জেগে উঠেছে, তোমরাও তো জাগো,
এটা তো সঠিক সময়, ঠিক আছে? লক্ষ্মী ভান্ডারে 1,000 টাকা নিয়ে নিজের মানে পরিবার পরিজনকে শেষ করো না, ঠিক আছে? নিজের পরিবারকে হত্যা করো না 1,000 টাকার লক্ষ্মী ভান্ডার নিয়ে, আশা করি বুঝবে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।